সুপ্রিয় বন্ধুরা, আপনারা অলজব ইউনিভার্সিটির পক্ষ থেকে এই পরীক্ষার এই প্রশ্নটা পড়া সারা জীবন মনে রাখার শ্রেষ্ঠ একটা টেকনিক দেখবেন, কারণ এই প্রশ্নটা অসংখ্য মন্ত্রণালয় প্রায় পরীক্ষাতে আসে। তাহলে আপনি ইজিভাবে মনে রাখার টেকনিক আমি হাতে কলমে একদম কথার মাধ্যমে বুঝাই দিচ্ছি, দয়া করে একবার শুনুন, ইজিভাবে পড়াটা আপনি আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, এখানে প্রশ্ন বলা হয়েছে বাংলা সাহিত্যের নির্জনতার কবি বা নির্জনতম কবি জীবনানন্দ দাশকে কে উপাধি প্রদান করে। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ আছে। এই প্রশ্নটা অসংখ্য মন্ত্রণালয় আছে, তাহলে এই প্রশ্নটা মনে রাখার আপনি টেকনিকটা এক নজরে দেখে নিন। এখানে মূল কথা হলো নির্জনতার কবি বা নির্জনতম কবি, তাহলে এখানে আপনি মূল কথা পাইলেন নির্জন। তাহলে নির্জন বা একাগ্র এর সাথে উপরের কুইজগুলোর মধ্যে সর্বাধিক কোন ব্যক্তির নামের সাথে সম্পৃক্ত? উত্তর হচ্ছে বুদ্ধ। তাহলে বন্ধুরা, এই আলোচ্য প্রশ্নের মূল কথা হলো আপনার এই নির্জনতার নির্জন মনে রাখবেন। তাহলে এই নির্জনে ধ্যানমগ্ন করে আমরা জানি যে বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক বুদ্ধ, তাহলে এই নির্জন থেকে আপনি মনে রাখবেন এই বুদ্ধ। তাহলে বুদ্ধ হলে সঠিক উত্তর হবে কি? দেখুন ইজি ব্যাপার, সঠিক উত্তর হবে খ, এই যে বুদ্ধ থেকে মনে রাখবেন বুদ্ধদেব। তাহলে নির্জন এই উপাধি প্রদান করে কে? এই বুদ্ধদেব বসু। তাহলে এভাবে উত্তরটা সারা জীবন মনে রাখবেন। এবার বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশের উপাধি কি। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ আছে এবং এইটার উত্তর আপনি এই সূত্রের মাধ্যমে সারা জীবন মনে রাখবেন। দেখুন এখানে মূল কথা হলো নির্জন, তাহলে এই নির্জনের মাঝের অক্ষর কি? বর্গীয় জ। তাহলে দেখুন এই জীবনানন্দ দাশের প্রথম অক্ষর কি? বর্গীয় জ। তাহলে এই যে বর্গীয় জ দিয়ে মনে রাখবেন নির্জন কবি কে? জীবনানন্দ দাশ। এভাবে আপনারা অবশ্যই এই টেকনিক এই তথ্যচিত্রের মাধ্যমে দয়া করে আয়ত্ত করে নেবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা অলজব ইউনিভার্সিটির পক্ষ থেকে এই পদ্ধতির মাধ্যমে পড়াটা সারা জীবন মনে রাখা শ্রেষ্ঠ টেকনিক আপনারা দেখলেন। এই সম্পর্কে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, আর বন্ধুরা দয়া করে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন।